আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকে হচ্ছে যে দ্বিতীয় রোজা, কিন্তু গতকালকে আমি যেটা ভিডিও করছি এটা হচ্ছে গতকালকে আমাদের ইফতারির ভিডিও। তো সারাদিন রোজা রাখার পর আমরা বিকালবেলায় হচ্ছে যে ইফতারি রেডি করেছি। তো আমি বাসাতে ইফতারি গতকালকে বাসায় বানিয়েছি। জিলাপি, তারপরে হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে আর চপ, আর হচ্ছে পেঁয়াজু, আমাদের ছিল হচ্ছে বেলের শরবত। তো ভিউয়ার্স, আসলে সারাদিন রোজা থাকলে আর মুখ দিয়ে কথা যেন বের হতেই চায় না। এখন আমি হচ্ছে বেসন দিয়ে হচ্ছে বেগুনি করার ব্যাটারটা তৈরি করে রেখে দিব ভিউয়ার্স। যেহেতু এটা একটু হতে হবে, রেস্টে রাখতে হবে। আর ওই দিক দিয়ে আমি হচ্ছে যে বেগুনগুলো কেটে রেখেছি, বেগুনগুলো কেটে লবণ দিয়ে একটু বেঁকে রেখেছিলাম যেন পানিটা ছেড়ে যায়। আর হচ্ছে যে ফুলকো করে বেগুনি ভাজবো। তো আমি হচ্ছে শুধু বেগুনি দিয়ে বেগুনি ভাজবো তা না, অনেককে দেখি যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করেছে, পেঁপে দিয়ে বেগুনি করেছে। আমি আজকে হচ্ছে গাজর দিয়ে বেগুনি করবো ভিউয়ার্স, এবং খুব সুন্দর হবে দেখবেন খেতে, এবং খুবই টেস্টি হবে, এবং খুবই আসলে টেস্টি হয়েছিল। তো আমি এরপর যে পেঁয়াজটা রেডি করতেছি, বেগুনির ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। এটা হচ্ছে যে পেঁয়াজের জন্য পেঁয়াজের প্রায় 1 কাপ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে, তারপরে হচ্ছে যে বেসন দিয়ে আর অল্প একটু চালের গুঁড়া দিয়ে হচ্ছে আমি পেঁয়াজুটা বানিয়ে নিয়েছি। পেঁয়াজুটা গুলে রেখেছি, যে দেখুন পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি। তো এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে আমি হচ্ছে যে পেঁয়াজুটা আগে ভেজে নেব। পেঁয়াজগুলো খুবই টেস্টি হয়েছিল ভিউয়ার্স খেতে, একদম বাজারের পেঁয়াজুর চেয়ে মুচমুচে সুন্দর। আর একটু কালি জিরাও দিয়ে দিয়েছিলাম। আসলে ঘরের বানানো জিনিসটা অনেক ভালো, এবং যেহেতু পরিচ্ছন্ন, তো আমরা না পেরে অনেক সময় বাইরের খাবার খাই। তো আর আমরা হচ্ছে রোজার দিন প্রতিদিনই বুট বড়া বা এই যে ভাজা পুরি ইফতারি করি না ভিউয়ার্স, বিকজ এটা স্বাস্থ্যের জন্য খুবই আনহেলদি ফুড। এটা আমরা যেমন আজকে আমরা ইফতারি করব হচ্ছে দই চিড়া আর ফল ফ্রুটস আছে কিছু, দই চিড়া, কলা। এটা হচ্ছে মেইনলি আমরা 30টা রোজাতে 20 দিনই মানে 20 দিনে আমরা হচ্ছে যে দই চিড়া দিয়ে ইফতারি করি, এবং অন্যান্য ভাত দিয়েও করি, খিচুড়ি টিচুড়ি দিয়েও করি। বাট ভাজা পোড়াটা আমাদের হয় হচ্ছে 1 সপ্তাহের মতো হবে আর কি, মানে 30 রোজা 1 সপ্তাহের মতো, 7 দিনের মতো আমরা ভাজা পোড়া খাই সব মিলিয়ে। আর বাকিটা দই চিড়াটা ম্যাক্সিমাম খাই, যেহেতু সারাদিন রোজা রাখার পরে পেটে গ্যাস হয় এই সমস্ত ভাজা পোড়া খেলে, এই জন্য আমরা খাই না। কচিতে কখনো কদাচিৎ, যেহেতু রোজার মাস খেতে হয়। তো এইদিকে দেখুন আমার হচ্ছে যে পেঁয়াজগুলো হয়ে গেছে, পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হয়েছিল ভিউয়ার্স। আর এটা হচ্ছে যে এখানে যে বেগুনিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার বেগুন আজকে ভিউয়ার্স, কালকে বাজারে গিয়েছিলাম, দেখি বেগুন 80 টাকা কেজি, তাই আমি আর নিইনি। বাসাতে আমার 2টা বেগুন ছিল, সেটা দিয়ে বেগুনি বানিয়ে নিচ্ছি আপাতত। আর যেহেতু আমরা আগামীকালকে আর বেগুনি খাবো না, ভাজা পোড়া খাবো না, তাই আর বেগুনি ইচ্ছা করে নেইনি। তাছাড়া আমি হচ্ছে বেগুনি দিয়ে তো বেগুনি করতে ইচ্ছে, আবার গাজর দিয়েও বেগুনি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গাজর দিয়ে বেগুনি বানালাম, কীভাবে বানালাম। তো দেখুন বেগুনগুলো খুবই ফুলকো হয়েছিল ভিউয়ার্স, খুবই টেস্টি। বেগুনগুলো খুবই চিকন ছিল। তো এই যে দেখুন ফুলকো হয়েছে বেগুনগুলো, এই যে খুবই সুন্দর হয়েছে এবং খেতে দারুণ টেস্টি হয়েছিল। এইটা হচ্ছে যে গাজর দিয়ে, যে দেখুন গাজর দিয়ে বেগুনি খুবই সুন্দর, একদম ফুলে টসটসে হয়ে গেছে ভিউয়ার্স। গাজরের বেগুনিগুলো আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছিল গাজরের বেগুনি। দেখুন কিভাবে ফুলে আছে টুস করে, একটা দারুণ হয়েছিল। দেখুন গাজরের বেগুনি, সবাই বেগুনির চেয়ে গাজরের বেগুনিটা খেয়ে বেশি মজা পেয়েছে ভিউয়ার্স। তো আমার এই যে বেগুনি টেগুনি ভাজা হয়ে গেছে, পেঁয়াজু, ওই যে এদিকে বেগুনি, তারপরে নিমকি আছে, জিলাপি করা হয়েছিল। এটা রোজার আগে জিলাপি করা হয়েছিল, সেই জিলাপি। এখন বুটগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। তো বুটগুলো ভেজে নিচ্ছি।
তো বুটগুলো ভাজা হয়ে গেলে ভিউয়ার্স আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এক এক করে সব টেবিলে খাবারগুলো ইফতারিগুলো রেডি করে নিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।